সবাইকে আবারও নমস্কার। আজকে আমার সেন্টেন্স হলো পার্সন, এবং এই সেন্টেন্সে আমি শিখব ফার্স্ট পার্সন কোনগুলি, সেকেন্ড পার্সন কোনগুলি এবং থার্ড পার্সন কোনগুলি। তা আমি লিখে রেখেছি, ফার্স্ট পার্সন হলো আমি এবং আমরা। আমি অর্থ আই ইংলিশে, আমরা অর্থ উই, তারা হলো ফার্স্ট পার্সন। সেকেন্ড পার্সন হিসেবে আমরা ধরি ইউ, ইউ অর্থ তুমি অথবা তোমরা হলো সেকেন্ড পার্সন। এবং আমি, আমরা, তুমি, তোমরা ছাড়া বাকি সবাই হলো থার্ড পার্সন। পৃথিবীতে যা কিছু রয়েছে সব থার্ড পার্সন। রাম, সীতা, সে, হি, শি, রাম, সীতা, এগুলি তারা হলো থার্ড পার্সন। পেন, ফুটবল, বিরাট কোহলি, সচিন টেন্ডুলকর, শ্রেয়া ঘোষাল সবই থার্ড পার্সন। তো আমরা এগুলি নর্মাল, আমরা সবাই জানি যে ফার্স্ট পার্সন কোনগুলি, সেকেন্ড পার্সন কোনগুলি, থার্ড পার্সন কোনগুলি। আমার আজকে ম্যাটার হলো, যদি কোনো সেন্টেন্সে তিনোটা পার্সনই থাকে এবং তখন আমাদের কি করা উচিত, আমরা কাকে আগে পরে বসাবো। সবচেয়ে ইম্পর্টেন্ট ম্যাটার, অনেকেই হয়তো জানে না যে যদি কোনো সেন্টেন্সে তিনোটা পার্সনই থাকে, ফার্স্ট পার্সনও থাকে, সেকেন্ড পার্সনও থাকে, থার্ড পার্সনও থাকে, তাহলে আমরা আগে পরে কাকে বসাবো। তো এই নিয়ে একটা রুলস গ্রামারে রয়েছে 2-3-1। যদি কোনো সেন্টেন্সে তিনোটা পার্সনই থাকে তাহলে প্রথমে আমরা বসাবো সেকেন্ড পার্সনকে, তার পরবর্তী বসবে থার্ড পার্সন এবং তারপরে বসবে ফার্স্ট পার্সন। যদি আবার সেকেন্ড পার্সন না থাকে তাহলে থার্ড পার্সন এবং ফার্স্ট পার্সন বসবে। যদি থার্ড পার্সন না থাকে তাহলে প্রথমে সেকেন্ড পার্সন এবং তারপরে ফার্স্ট পার্সন বসবে। কিন্তু কোনো মতেই রুলস ব্রেক করা যাবে না, এই 2-3-1 রুলসটাকে ব্রেক করা যাবে না। 2-3-1 মানে সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, ফার্স্ট পার্সন, এই রুলস মেনটেন করতেই হবে যখন নর্মাল কোনো সেন্টেন্স বসবে। কিন্তু যদি কোনো সেন্টেন্সে এরকম বলা হয় যে দুঃস্বীকার করে নিয়েছে কেউ, যে আমি, তুমি এবং রাম সমান দোষী, বা আমরা দোষ করেছি, আমি ফার্স্ট পার্সন, তুমি সেকেন্ড পার্সন, রাম থার্ড পার্সন, আমরা তিনজনই দোষ করেছি, তখন কিন্তু 2-3-1 নিয়মটা অ্যাপ্লাই হবে না। তখন আমাদের নিয়ম অ্যাপ্লাই করতে হবে 1-3-2। জেআরবিটি এবং টেটে এরর কারেকশনে এগুলি প্রায়ই দেখা দেয়। তখন আমরা দুঃস্বীকার করার সময় আমাদের ব্যবহার করতে হবে 1-3-2। আমরা প্রথমে ফার্স্ট পার্সন লিখব, তারপর থার্ড পার্সন, তারপর সেকেন্ড পার্সন। এই অনুযায়ী আমার কাছে একটা সেন্টেন্স রয়েছে, ইউ, হি অ্যান্ড আই। এখানে দেখা যাচ্ছে 2-3-1 রুলসটা ফলো হয়েছে। এখানে আমার অপশন দেওয়া আছে এম, ইজ, আর। তো যেহেতু এখানে আমরা অনেকে ভাবতে পারে যে আয়ের সঙ্গে তো এম বসবে, কিন্তু আসলে আমরা এখানে তিনজন রয়েছি, একজন না, তিনজন কিন্তু প্লুরাল। যেহেতু সেন্টেন্সটাতে আমাদের সাবজেক্ট প্লুরাল, সুতরাং ইউ, হি অ্যান্ড আই আর গোয়িং টু স্কুল। অনেকে ভাবতে পারে যে এখানে তো আয়ের সঙ্গে এম হবে, আসলে এখানে শুধু আই নেই, ইউও রয়েছে, হিও রয়েছে। শুধুমাত্র সেন্টেন্সের রুলস হিসেবে আই শেষে বসেছে, তার জন্য আমরা ভাবতে পারি যে আয়ের সঙ্গে এম হবে। আসলে তা না, আসলে এখানে তিনটা সেন্টেন্স, ইউ, হি অ্যান্ড আই আর গোয়িং টু স্কুল। এখানে সিনট্যাক্সের একটা রুলস আমরা পেয়ে গেছি যে যদি কোনো সেন্টেন্সে তিনটা পার্সনই থাকে তাহলে শুধুমাত্র নিকটবর্তী সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসবে না, তিনোটা পার্সন অনুযায়ী সিঙ্গুলার এবং প্লুরাল ধরে আমরা ভার্ব বসাবো। যেহেতু ইউ, হি অ্যান্ড আই আমরা তিনজন প্লুরাল, সুতরাং ভার্ব বসেছে আর, প্লুরাল ভার্ব। তারপরে সেন্টেন্সটা আই, হি অ্যান্ড ইউ, এখানে আমি ওই রুলসটা মেনটেন করেছি 1-3-2। যেহেতু এখানে বলা হয়েছে গিল্টি, গিল্টি মানে দোষী, আমরা আমরা দোষ স্বীকার করেছি। ইউ, আই তো আমি ফার্স্ট পার্সন, হি সেকেন্ড পার্সন অ্যান্ড হি থার্ড পার্সন অ্যান্ড ইউ সেকেন্ড পার্সন। তো এখানেও সেম, আমরা তিনজন রয়েছি, তো উত্তর হবে আর গিল্টি। এখানে কিন্তু ইজ বা এম হবে না। এখানে আবার সুন্দর বলা আছে যে এখানে ইউ রয়েছে, যেহেতু ইউর সঙ্গে আরই মেনটেন করে, প্লাস এখানে তিনজন রয়েছে, এখানে বুঝতে কোনো অসুবিধা হবে না। সুতরাং আমরা বলতে পারি দুঃস্বীকার করলে 1-3-2, মানে প্রথমে ফার্স্ট পার্সন, তারপর থার্ড পার্সন, তারপর সেকেন্ড পার্সন। আর নর্মাল সেন্টেন্সে 2-3-1 সেকেন্ড পার্সন, থার্ড পার্সন এবং ফার্স্ট পার্সন। পার্সনের এই নিয়মগুলি যদি মনে না রাখা যায় তাহলে কিন্তু সেন্টেন্সে ভুল হতে পারে। দ্বিতীয় সেন্টেন্সে আমি আরও একটু আলোচনা করব।